18 দিন পর অবশেষে দেশের পথে আর্জেন্টিনা থেকে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা 14 ফুটবলার ও কোচিং স্টাফ। বিমানের টিকিটের ঝামেলা কেটে যাওয়ায় মুখের হাসি ফিরে এসেছে অ্যাথলেটিকো চার্লোনের ফুটবলারদের। নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে নির্ধারিত সময়ের অনেক পরেই তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে আয়োজকরা। তবে লাতিন বাংলা সুপার কাপ খেলতে এসে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে আর্জেন্টিনা থেকে আসা ফুটবলারদের। অব্যবস্থাপনায় খেলতে পারেনি টুর্নামেন্টের শেষ ম্যাচ। 13 ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও টিকিটের বিল বাকি থাকায় তা বাতিল করতে বাধ্য হয় ট্রাভেল এজেন্সি। পরিবর্তিত হয় হোটেল। সংকট নিরসনে এগিয়ে আসে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার হাই কমিশন। তবে অব্যবস্থাপনা সত্ত্বেও বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ তারা। সুযোগ পেলে আবারও এই দেশে ফিরতে চান ফুটবলাররা। টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে পারিনি, এটা হতাশাজনক। বাংলাদেশে আসার সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, সবাইকে ধন্যবাদ। দেশে ফিরতে পেরে দলের সবাই খুশি। এখানে অনেক অব্যবস্থাপনা হয়েছে তা বলতে চাই না। এখানে এত ভালোবাসা পেয়েছি যে সুযোগ পেলে এদেশে আবারও আসতে চাই। আর্জেন্টিনার ফুটবলাররা হাসি মুখে ফিরে গেলেও সেই আনন্দ যেন বিষাদে পরিণত হয়েছে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকা ট্রাভেল এজেন্সির। টিকিটের টাকা বাবদ এখনও আয়োজকদের কাছে 2,70,00,000 টাকা পান তারা, যা পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পাওনা অর্থ না পেয়ে অস্তিত্ব সংকটের মুখে প্রতিষ্ঠানটির। আর সবার অর্থ বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পার পাওয়ার চেষ্টা আয়োজকদের। ফরেন মিনিস্ট্রি থেকে ফোন দিছে, 2-3বারই ফোন দিছিল, এবং যুব এবং ক্রীড়া থেকেও ফোন দিছিল, বাফু থেকেও ফোন দিছিল। তো আমি বলছিলাম যে আমার পেমেন্টটা আপনারা এনশিওর করেন, আমার তো টিকিট ক্যান্সেল করে প্রফিট নেই, আমার এটাতে কোনো আমার কাজ না। আমার অবস্থা খুবই খারাপ, আমি এটুকু আপনাদের এনশিওর করতেছি। পেমেন্টটা যত আর্লি সম্ভব এটা দিয়ে দেখ, আমি যেন আমার বিজনেসটা রান করতে পারি। আমি তো বিজনেস ক্লোজ, আমি তো বারবার বললাম আমার বিজনেস ক্লোজ। আমি কোনোভাবেই এটা রান করতে পারতেছি না এবং জীবনযাপনও করতে পারতেছি না। স্যার এখানে ওদেরকে বেরিয়ে আসতে পারে না অনলি ফর দিস, যে স্যার নিজের গাড়ি বিক্রি করে দিছে অ্যান্ড জমি জমা বিক্রি করতেছে, যার কারণে হচ্ছে ওই টাকাগুলো আসতেও তো টাইম লাগবে, যেহেতু ইনস্ট্যান্ট বিক্রি করতেছে। সো এই সব কিছুই ইনশাল্লাহ কভার করে ফেলবে খুব সুন। পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ সহ বিভিন্ন মহল থেকে আশ্বাস পেয়ে পাওনার সিংহভাগ বাকি রেখে আর্জেন্টিনা থেকে আসা ফুটবলারদের জন্য বিমানের টিকিট ইস্যু করে ট্রাভেল এজেন্সি। এখন পাওনা অর্থ পেতে সবার হস্তক্ষেপ কামনা করছেন তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।